দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। কেন আজকে অলরেডি বলছে দিল্লি যাও, আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। সামনে আসে আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। এই মুনাফিক চিনা দরকার আছে না না? যে কালা কানুনটা করছে এটা যেমন অন্যায়, এর প্রতিবাদ করা যেমন ইমানি দায়িত্ব, ঠিক তেমনি কেউ যদি বলে এই কালা কানুনের আন্দোলন বাংলায় করতে পারবে না, দিল্লি যাও, তার বিরুদ্ধে কথা বলা ইমানি দায়িত্ব আছে না নাই? জোরবোন আছে না নাই? তাহলে আজকে বলছে কই, যারা আন্দোলন করছে বলছে কই, কিছু বুঝতে পারছে? তাহলে আন্দোলনটা কেন্দ্রের বিরুদ্ধে দালালি নয় তো, আন্দোলনটা তো হওয়া উচিত আল্লাহ ও রসুলের জন্য, আন্দোলনটা হওয়া উচিত সংবিধানকে বাঁচাবার জন্য, আন্দোলনটা হওয়া উচিত ন্যায় ইনসাফের জন্য। আন্দোলনটা অন্য কারো জন্য করাটা দালালি হচ্ছে না? আরো একটা কথা বলি, এই যে আজকে বলেছিল কলিকাতা রেড রোডে ঈদের নামাজ হয়, তাই তো নাকি? এই আপনারাও ঈদের নামাজ পড়েন তো? কোথায় হয় নামাজ? ঈদগায়। মা বোনরা যাই তো? কেন যায় না? ধর্ম আপনার, ইসলাম আপনার, নামাজ আপনার, ইসলামের মেয়েরা যাবে না তার মানে? আর অথচ কলকাতার রেড রোডে নামাজে বাংলার মাথায় যিনি বসাছে সে যায় কি করে? এ বিষয়ে আলেম ওলামারা প্রতিবাদ করে। এ বিষয়ে কলিকাতায় যারা দায়িত্বে আছে ওই রেড রোডের নামাজে, তাদের কি প্রতিবাদ আছে না দালালি? আমি আর একটু জানতে চাই, সেখানে গিয়ে বলেছিল যে মুসলমান তোমরা চিন্তা করো না, পুরো দেশে কোনো বিপদে পড়লে মুসলমানের পাশে আমরা আছি। এখন জানতে চাই এই কথাটা সত্য বলেছিল না ধোঁকা দিয়েছিল? কেন আজকে অলরেডি বলছে দিল্লি যাও, আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শুনেন? এই বলেছে না বলেন? ওই সংবিধান কি বলে, ওয়াকাফ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশ্মন একটা আছে। ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশ্মন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। তাই এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা কি করছে? মুসলিম দরদি শাস্ত্র। আচ্ছা, কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে, কেন? ওকে সবাই আমরা চিনি, কিন্তু এ তো দরদি। ইফতারে চলে আসে, মসজিদে চলে যায়, হুট হাট যেখানে সেখানে ঢুকে বলছে, পাক পবিত্রের জ্ঞান নেই, যেখানে সেখানে ঢুকে পড়ছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, ফেরাউন তো যা খুশি তাই করছে। শুনছেন না শোনেন? আর এর পাল্লায় আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব, এর পয়সায় বিক্রি এর কাছে। যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, জানেন? দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিটা লিখেছিল কারা? আলেম উলামারা, মুফতিরা, মাওলানারা। তাহলে মাওলানা দুই ধরনের আছে না নাই? এক ধরনের মাওলানাকে বলা হয় খায়রুল উলামা, আর এক ধরনের মাওলানাকে বলা হয় শাররুল উলামা। খায়রুল উলামা হলো যারা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনবেন কি করে? চিনা দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে, শুনছেন তো নাকি? কারো মনে কষ্ট হলো নাকি? ভালোবাসার নিয়ে বলে ফেলেছি, হ্যাঁ?
কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শোনেন, ভালো উলামার বৈশিষ্ট্য দুটো বলে যাচ্ছে। নাম্বার 1, মুখ যখন খুলবে কে কষ্ট পাচ্ছে দেখবে না, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি, ভালো উলামার যত ওয়াজ করবে যেখানেই যাবে ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে, উম্মতকে রসুলের সঙ্গে জুড়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উম্মতকে বান্দাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন 2 নম্বর, শুনছেন না শোনেন নে? হ্যাঁ, কেন এখন কিছু বেরিয়েছে তাওহীদবাদী, তাওহীদবাদী বেরিয়েছে, গাদ্দার গুনাকে চিনুন। শুনছেন না শোনেন নে? আমার কথা কি আপনাদের ভুল লাগছে না? মন ঠিরে শোনেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 8 বছর ধরে লড়াই করছি, আমার পিছনে কত কে কত কি বলেছে, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আল্লাহ শান, এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দি গুলোকে নূর নবীর কদমে জুড়া, আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর কাছে আসেনে জাহান্নামী ফাটা কপালে, সিদ্দিক আকবর এসেছে নবীর কাছে, আবু বকর ধরে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আর মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক রাসূল শিখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে সমস্ত উলামাদের মধ্যে থেকে সবাই হক নয়, 2 ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মুখ খুলছে এখন, দালালি করছে, দালালি। অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুনছেন তো শোনেন না? আরে আন্দোলন করো তো দেশের সাংবিধানিক অধিকার। কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে, রাজ্য সরকারও সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক, রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক। কিন্তু এখানে ইনি ঘোমটা দিয়ে এসেছে কেন, আর উনি ঘোমটা দেয়নি কেন? কারণ হচ্ছে এটাই, উনার প্রয়োজন নাই আমাদের ঘরে, উনার আমাদেরকে প্রয়োজন নাই, কিন্তু ইনি দেখছে বাংলায় 40%। শুনছেন তো নাকি? যদি এটাকে ভালোবাসায় ধরে না রাখতে পারি, এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে, তাহলে 1-150 করে ফেলবে। এই 1-150 বুঝতে পারছেন তো নাকি? তাহলে ক্ষমতাতে চলে আসতে পারে। তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত, সেটা করতে পারবো? এজন্য শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের